সবাইকে ওয়ার্ল্ড ইনসাইট ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি বিস্ফোরক মন্তব্য কাল করেছে ন্যাটোর সাবেক মহাসচিব স্টেলটেনবার্গ, ওনার নাম। তো উনি একটা বিস্ফোরক মন্তব্য করেছে, সেটা হচ্ছে ওনার ধারণা যে ট্রাম্পের এই শাসনামলে হয়তো ন্যাটোর বিলুপ্তি ঘটতে যাচ্ছে। ন্যাটো কি আমরা সবাই জানি, ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা জন্ম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। কারণ তখন সোভিয়েত ইউনিয়ন যে ছিল তাদের সামরিকভাবে তারা নানান দেশে প্রভাব বিস্তার করতেছিল এবং কমিউনিজম তারা প্রচার করতেছিল। তো তারই ফলে তারই ফলাফলে ইউএসএ একটি জোট করে, যে জোটের মাধ্যমে প্রধান কাজ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের যে প্রভাবকে কমানো। এবং এটার ফলেই জন্ম হয়েছিল ন্যাটোর। প্রথমে ন্যাটোর প্রায় 12টা দেশ ন্যাটোর সদস্য ছিল, এখন ক্রমান্বয়ে সেই সংখ্যাটা 32-এ দাঁড়িয়েছে। তো ন্যাটো যে আছে, ন্যাটোর নর্মালি ধারণা করা হয় বা একটা তারা মতানৈক্যে পৌঁছেছিল যে তাদের জিডিপি 2% হচ্ছে সামরিক খাতে, ন্যাটো সামরিক খাতে ব্যয় করবে। কিন্তু ট্রাম্প অনেকটাই নাকশ ছিল যে 2%ও তারা ব্যবহার করতেছে না। সবচেয়ে বেশি সামরিক এই কর্মকাণ্ডে সবচেয়ে বেশি ব্যয় করছে হচ্ছে যুক্তরাষ্ট্র। সেজন্য ন্যাটোর এই মেম্বারগুলোর ট্রাম্প প্রকাশ্যে অবজ্ঞা করেছে এবং অনেক কটূক্তিকর মন্তব্য করেছে। এবং আপনারা জানেন যে গ্রিনল্যান্ড নিয়ে অলরেডি ইউএস এর সাথে ইউরোপিয়ানের অনেক কান্ট্রির একটা মতবিরোধ রয়েছে, যে ট্রাম্প দাবি করছে যে গ্রিনল্যান্ড সে বলপূর্বক দখল করবে। সো ন্যাটোর অনেক প্রভাবশালী দেশও এটার বিরোধিতা। তো ন্যাটোর একটা ইনডিরেক্টলি তাদের একটা আগের মতো সেই মতামত বা মতানৈক্য তারা এখন আর নেই। তো ট্রাম্প যে হারে ন্যাটোর সদস্যদের অবজ্ঞা করছে এবং যে হারে সে একাই পদক্ষেপ গ্রহণ করছে, সো ন্যাটোর যে সাবেক মহাসচিব তার ধারণা যে ট্রাম্প এই ধরনের কার্যক্রম যদি করতে থাকে তাহলে ন্যাটো আহ, হয়তো রাজনৈতিকভাবে বা সামরিকভাবে ন্যাটোর বিলুপ্তি খুবই শীঘ্রই ঘটতে যাচ্ছে। কারণ হচ্ছে একচেটিয়া যুক্তরাষ্ট্র তার মতামত চাপিয়ে দিচ্ছে এবং ন্যাটোকে অনেকটাই ন্যাটোর বাধ্য করছে তা অনেক কিছু ইনভলভ হওয়ার জন্য বা যুদ্ধে ইনভলভ হওয়ার জন্য। সো ন্যাটো এটা পুরোপুরি বিরোধী এখন। ন্যাটোর মহাসচিব, সাবেক মহাসচিব, এটা পুরোপুরি বিরোধী। এবং তার ধারণা যে ট্রাম্পের মতো এরকম যদি মানুষ থাকে, প্রেসিডেন্ট থাকে, তাহলে আহ, তাহলে ন্যাটোর যে সদস্য ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলো আছে তাদেরকে সে কন্টিনিউসলি অবজ্ঞা করে যাবে। এবং এটার ফলে ফলে যে ন্যাটোর যে আহ, ন্যাটো গঠনের যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য থেকে তারা সরে যুক্তরাষ্ট্র একচেটিয়া প্রভাব এখানে বিস্তার করতে যাচ্ছে। এবং এটার ফলে হয়তো সে ধারণা করছে যে অদূর ভবিষ্যতে হয়তো ন্যাটো বিলুপ্তি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।